তো ওভারঅল খুবই ইন্টারেস্টিং, খুবই মানে যাতে বলে নলেজ শেয়ারিং হচ্ছে এই কনক্লেভের থ্রু দিয়ে। শহরের এক অভিজাত পাঁচতারা হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত হল দ্য ক্যাপিটাল কনক্লেভ। এপ্রিল 2026 আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ক্ষমতা ও উদ্দেশ্য, ব্যবসার পুনরুত্থান। আথারস্টোন ও হাংরি টপ টেকনোলজির উদ্যোগে এবং প্লুটাস ক্যাপিটাল ম্যানেজমেন্ট এলএলপির সহযোগিতায় এই প্রথম বর্ষের কনক্লেভের আয়োজন করা হয়। এই কনক্লেভে বাণিজ্য অর্থনীতি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশদে আলোচনা হয়। বিশেষ করে বর্তমান সময়ে তরুণ সিইওদের নেতৃত্বে বিশ্ববাজারে পরিবর্তিত সমীকরণ, ডিজিটাল অর্থনীতির প্রসার এবং একটি সফল ডিজিটাল সাম্রাজ্য গড়ে তোলার কার্যকরী কৌশল নিয়ে বিশিষ্ট বক্তারা তাদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে কনস্টিটিউশনাল ক্যাপিটাল বিষয়ক একটি বিশেষ বক্তৃতা দেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এছাড়াও বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখেন দেবিনা মেহরা, গৌরব ধর্মেরা, অজয় ঠাকুর, সুদীপ বন্দ্যোপাধ্যায়, দীপি সিং এবং শচীন কুমার বর্মা। আলোচনায় উঠে আসে অর্থনীতি ও বাণিজ্যে ভবিষ্যতে নারীদের ক্রমবর্ধমান ভূমিকা, নীতিনিষ্ঠ ব্যবসা পরিচালনার গুরুত্ব এবং দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন উদ্যোক্তাদের সামনে থাকা সম্ভাবনা ও চ্যালেঞ্জের প্রসঙ্গ। এদিন পলিসি, ব্যবসা এবং সামাজিক অর্থনীতি নিয়ে একটি বিশেষ ম্যাগাজিনও প্রকাশিত হয়, যেখানে বিশিষ্ট সংসদ সদস্য শশী থারুরের লেখাও স্থান পেয়েছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের আলোচনা ও মত বিনিময় নবীন উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশক হিসেবে কাজ করবে। সব মিলিয়ে শহরের এই প্রথম বর্ষের দ্য ক্যাপিটাল কনক্লেভ বাণিজ্যিক মহলে এক ইতিবাচক সাড়া ফেলেছে। দেখুন, আমার একটাই বক্তব্য যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের সম্মানহানি করেছেন। তিনি ইসরায়েলিকে বললেন সে তার পিতৃভূমি, আর কি বললেন, ইসরায়েলের নেতৃত্ব তিনি তো ওয়ার ক্রিমিনাল, তাকে গলা চড়িয়ে বলতেন আমি ইসরায়েলের পাশে আছি। যে ইসরায়েল নির্বিচারে গণহত্যা করছে, এটা ভারতবর্ষের ঐতিহ্যের সঙ্গে খাপ খায়। মনে হচ্ছে মোদীজি তিনি অসম্মানিত করেছেন। দেখুন, এই কনক্লেভের বিষয় হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল মার্কেট একটা ভীষণ বড় ইকোনমির পার্ট। আর উই ওয়ান্ট কি সবাই এই ক্যাপিটাল মার্কেটে পার্টিসিপেট করে। ইস্টার্ন ইন্ডিয়া থেকে ক্যাপিটাল মার্কেট পার্টিসিপেশন বাড়ানোর জন্য আমরা সবাইকে বলার চেষ্টা করছি, মার্কেটটাকে বোঝানোর চেষ্টা করছি, কেন এটা ইম্পর্টেন্ট সেটা বোঝানোর চেষ্টা করছি সবাইকে। আজকে কারা কারা এসেছিলেন? এখানে দেবিনা মেহরা, যিনি কি মার্কেটের খুবই বিচক্ষণ ব্যক্তিত্ব, অজয় ঠাকুর যে বিএসসি স্মল এক্সচেঞ্জের ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন, এছাড়া আরও অনেক নামি দামি বিচক্ষণ ব্যক্তিরা ছিলেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এসেছিলেন, তিনিও খুব ভালোভাবে বললেন যে ক্যাপিটাল ফর্মেশনের সঙ্গে সঙ্গে যেটা ডিসক্রিপেন্সি, যেটা মানে একটা গ্যাপ আছে বড় আর ছোট সম্পদের লোকেদের মধ্যে, সেটাকে ব্রিজ করার চেষ্টা করা। তো ওভারঅল খুবই ইন্টারেস্টিং, খুবই মানে যাতে বলে নলেজ শেয়ারিং হচ্ছে এই কনক্লেভের থ্রু দিয়ে। This is, I think, a beautiful opportunity where I could see a lot of people from the industry, not only from the financial industry, but from the microfinance industry has also come up. A lot of people who have been leading the capital markets as well as the local businesses from the Bengal market, especially Kolkata, have come in. And I think these kind of platforms are very much required to increase the financial literacy in India, the increased belief in capital markets, that which are the new options available for our country, for our people, not only people at the retail level, but also institutional and corporate clients, to participate in the growth story of India, the economic growth story of India, which would not only consider the local domestic markets, but also the global scenarios which are happening around the world. Not only to grow the wealth of their companies, but also to grow the wealth of the people of India. And I think it will be very helpful, because we have been harping upon the fact that mutual funds sahi hai, and these kind of programs will obviously help us, all of us, the people of India, to increase the participation, increase the awareness about capital markets and especially mutual funds. So mutual fund sahi tha, mutual fund sahi hai, mutual fund sahi rahega. ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।